আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2024 আশা করি সবাই ভালো আছো। সকলের নিরন্তর ভালো লাগা এবং ভালোবাসার মধ্য থেকে আজকে আমরা যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আজকের ক্লাসটি একটি স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। কারণটা কি, আজকে আমরা দেখব যেভাবে ক্লাসটি করলে আমাদের এসএসসি প্লাস অ্যাডমিশন দুটো জায়গাতেই কাজে লাগবে, সেইভাবে আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্ব। দেখো, উই ক্যান নট চেঞ্জ আওয়ার সোসাইটি ওভারনাইট। কি করতে পারি না আমরা আমাদের সমাজকে, কি করতে পারি না ওভারনাইট, যার বাংলা অর্থ কি রাতারাতি। খুবই সুন্দর একটা ইংলিশ, যার বাংলা অর্থটা তোমরা জেনে রাখো। ওভারনাইট যার বাংলা অর্থ কি হবে রাতারাতি। বলো না সে রাতারাতি কোটিপতি হয়ে গেল, তাহলে কি হবে ওভারনাইট। তাহলে এই সেন্টেন্সটার পুরো বাংলা অর্থ কেমন দাঁড়াচ্ছে তোমরা একটু খেয়াল করো। কেন বাংলা অর্থ বলতেছি বারবার, কারণ হচ্ছে তোমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে তোমাদের অবশ্যই বাংলা অর্থ প্লাস হচ্ছে কিছু গ্রামাটিক্যাল রুলস লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ তোমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা, তখন তোমাদের বাংলা অর্থ সহ মানে তোমাদের কি বলে ট্রান্সলেশনটা থাকবে, অর্থাৎ অনুবাদটা থাকবে। সেই কারণে তোমরা একটু ভালোভাবে শিখে নাও। উই ক্যান নট চেঞ্জ, আমরা কি করতে পারি না, পরিবর্তন করতে পারি না আওয়ার সোসাইটি ওভারনাইট, রাতারাতি আমাদের সমাজ আমরা কি করতে পারি না ভাইয়া, পরিবর্তন করতে পারি না। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে দেয়ার আর মেনি প্রবলেমস, কি আছে অনেকগুলো সমস্যা আছে, বাট থিংস আর নাও কি চেঞ্জ। এটা কি ধরনের পরিবর্তন হবে সবাই একটু বলো তো, দ্রুত বলো। এ নাম্বারটা কি ধরনের পরিবর্তন হবে সবাই একটু দ্রুত রেসপন্স করো। আমি তোমাদের অ্যান্সারটা দেখে আমি দ্রুত করার চেষ্টা করব, তারপর আবার তোমাদের দেব, তোমরা নিজের মতো করে করবা। দেখো, তাহলে কি হবে, এ নাম্বার অ্যান্সারটা কি লিখছো, মালিহা তাসনিম চেঞ্জড। হ্যাঁ করাবো, এখন একটা করাই মা, যেহেতু একটা কনসিকুয়েন্স আছে, তোমরা একটু করো, এটা করো, তারপর আমি করাচ্ছি, সবগুলোই করাবো যতটুকু সময় পাওয়া যায় আমরা করাবো। দেখো, বাট থিংস আর নাও কি হবে, এটা সবাই একটু অ্যান্সার করো। তোমরা অনেকেই ভুল অ্যান্সার করতেছো, এটা কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। ভেরি গুড, বৃষ্টি খুব সুন্দর একটা অ্যান্সার করছো। কি চেঞ্জিং, নাও চেঞ্জিং কি হবে, CHANGING, চেঞ্জিং কি হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে। আচ্ছা, কেন আইএনজি যুক্ত করবে এই বিষয়টা আমি একটু বলে দিই। তোমাদের পৃথিবীতে এমন কিছু অ্যাডভার্ব আছে বা এমন কিছু মার্কার আছে যেগুলো তোমরা দেখতে কি করবা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। আমি একটু লিখে দিচ্ছি, যেগুলো তোমাদের অ্যাডমিশন প্লাস এসএসসি দুই ক্ষেত্রেই কাজে লাগবে। সবাই একটু মনোযোগ দাও এবং আমি মার্কারগুলো লিখে দিচ্ছি। এই যে দেখো, মার্কারটা কি নাও। যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাও থাকে, তোমাদের কি করতে হবে, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন দেখো, আমরা কিভাবে মনে রাখবো কোন কোন ভার্ব দেখলে আমরা আইএনজি যুক্ত করবো, আমরা এটা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমি তোমাদের একটা টেকনিক দেখাচ্ছি। টেকনিকটা একটু জাস্ট লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি টেকনিকটা একটু দেখাচ্ছি, সবাই লেখো। লেখো ক্যান ডিজিআরএস, ক্যান ডিজিআরএস। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ক্যান ডিজিআরএস থাকে, ক্যান পারে ডিজিআরএস, এই বিষয়টা যদি থাকে, তোমরা কি করবা, চোখ বন্ধ করে কন্টিনিউয়াস টেন্স লিখবা। কি থাকলে ক্যান ডিজিআরএস, কি থাকবে ক্যান ডিজিআরএস। আমি টেকনিকটা দেখাচ্ছি, তোমরা একটু জাস্ট লিখে নাও। আমি একটু শর্ট করে তোমাদেরকে টেকনিকটা দেখাচ্ছি, সবাই একটু লিখে নাও ভাইয়া। দেখো, আমরা সি দ্বারা মনে রাখতে পারি কি, দেখো সি দ্বারা হচ্ছে কন্টিনিউয়াসলি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কন্টিনিউয়াসলি থাকে, তুমি চোখ বন্ধ করে কি ব্যবহার করবা, ভার্ব প্লাস আইএনজি। যেমন কন্টিনিউয়াসলি সে কি করতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি তার পড়াশোনায় ভালো হচ্ছে, ডেভেলপ করতেছে, তাহলে কি হবে, হি ইজ ডেভেলপিং কন্টিনিউয়াসলি। সে কি করতেছে, ক্রমান্বয়ে বা কন্টিনিউয়াসলি কি করতেছে, উন্নতি করতেছে। তাহলে দেখো, এই ওয়ার্ডটা তোমরা একটু মনে রাখবে, ক্যান ডিজিআরএস। এই মার্কার যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, চোখ বন্ধ করে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমি মার্কারগুলো তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। দেখো, সি দ্বারা কি হবে কন্টিনিউয়াসলি, এ দ্বারা কি হবে, দেখো এ দ্বারা তোমরা অনেকেই জানো অ্যাট প্রেজেন্ট। দেখো অ্যাট প্রেজেন্ট তোমাদের অ্যাডমিশন প্লাস এসএসসি দুই ক্ষেত্রে কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে নাও সবাই অথবা স্ক্রিনশট দিয়ে নিও। অ্যাট প্রেজেন্ট, PRESENT, অ্যাট প্রেজেন্ট বাংলা অর্থ কি বর্তমানে, অথবা অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। তোমরা এটা সবাই বলো, অ্যাট দিস মোমেন্ট কি হবে, অ্যাট দিস মোমেন্ট। দেখো তারপর কি আছে, এন, এই যে ওয়ার্ডটা আমরা পাইলাম কি নাও। দেখো অনেকে কিন্তু ভুল করছো, খুবই সহজ একটা বিষয় ছিল। নাওটা যেহেতু কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তখন কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন ভাত খাচ্ছি, তার ইংলিশ কি হবে, আই এম ইটিং রাইস নাও, বা নাও আই এম ইটিং রাইস। এই নাওটা যেখানে আছে, তোমরা কি করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবা। তাহলে আমরা ক্যান দ্বারা কি শিখলাম, কন্টিনিউয়াসলি, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এন দ্বারা কি নাও। ডি দ্বারা কি, দেখো ডি দ্বারা অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারি। ডে বাই ডে, খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থ, ডে বাই ডে, দিনের পর দিন, অথবা তোমাদের এইভাবেও থাকতে পারে ডে টু ডে, অথবা থাকতে পারে ডে আফটার ডে। দেখো তিনটা বিষয় থাকতে পারে, ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, দিনের পর দিন, এমনই বোঝায়। ডে টু ডে অথবা ডে বাই ডে অথবা ডে আফটার ডে, দিনের পর দিন।
এমন থাকলে তোমাদের কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর দেখো জি দ্বারা কি হবে গ্র্যাজুয়ালি, কি হবে গ্র্যাজুয়ালি মানে কি ক্রমান্বয়ে, জি আর এ ডি ইউ এ, দেখো জি আর এ ডি ইউ এ ডাবল এল ওই, গ্র্যাজুয়ালি মানে কি ক্রমান্বয়ে, গ্র্যাজুয়ালি মানে কি ক্রমান্বয়ে। আর এই গ্র্যাজুয়ালি যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখো চোখ বন্ধ করে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো আর দ্বারা আমরা কি মনে রাখতে পারি, আর দ্বারা আমাদের অবশ্যই খুবই সহজ একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি রাইট নাও, রাইট নাও, ঠিক এখন, রাইট নাও থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এস দ্বারা খুবই সুন্দর একটা ওয়ার্ড, সেটা খুবই কাজে লাগে, তোমরা একটু মাথায় গেতে নাও। এস দ্বারা হবে কি স্টেপ বাই স্টেপ, মানে কি ধাপের পর ধাপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, যার বাংলা অর্থ কি ধাপের পর ধাপ। দেখো এই যে মার্কারগুলো আছে, যদি তার কোনো একটা মার্কার তুমি সেন্টেন্সের মধ্যে দেখো চোখ বন্ধ করে কি হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলতেছি, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, ক্যান ডিজিআরএস। আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। সেটা কি দেখো, সি দ্বারা হচ্ছে কন্টিনিউয়াসলি, এ দ্বারা হচ্ছে অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট, এন দ্বারা হচ্ছে নাও, ডি দ্বারা হচ্ছে কি ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে। তারপরে জি দ্বারা কি হবে গ্র্যাজুয়ালি মানে কি ক্রমান্বয়ে, আর দ্বারা হচ্ছে রাইট নাও, আর এস দ্বারা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো পাও, চোখ বন্ধ করে তুমি কি করবা ভাইয়া, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা আর কন্টিনিউয়াস টেন্স লিখে ফেলবা। দেখো সবার ক্লিয়ার কি না? হ্যাঁ ভাইয়া অনেক ভালো পড়াই, ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের অসংখ্য ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো, ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো কইরো, ভেরি গুড ভেরি গুড। এই তোমরা কি বুঝতে পারতেছো? সবাই বলো তো ক্লিয়ার কি না, সবাই বলো ক্লিয়ার কি না। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সর্বোচ্চ লেভেলের বোঝানোর জন্য যতটুকু আমি জানি। হ্যাঁ তোমরা ক্লাস দেখো, সবার কাছে ক্লিয়ার কিনা সবাই একটু লেখো তো ক্লিয়ার, তাহলে আমি মুছে আমাদের মানে পরবর্তী চলে যাই। হ্যাঁ নতুন কিছু শিখতে পারলাম, অবশ্যই তুমি ক্লাসটা করো, তাহলে আরো অনেক কিছু শিখতে পারবা, এগুলো তোমাদের ইউনিভার্সিটিতে কাজে লাগে। এখন তোমার পরীক্ষার মধ্যে থাকবে এইভাবে, এই যে দেখো একটু আগে কিন্তু আমাদের নাও ছিল, তারপরে তোমরা একটা পাবা কি ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ। যদি আমি বলি যে সে স্টেপ বাই স্টেপ মানে কি ধাপের পর ধাপ সে উন্নতি করতেছে, তোমার তার ইংলিশ কি হবে, হি ইজ ডেভেলপিং স্টেপ বাই স্টেপ। বুঝতে পারতেছো? আশা করি সবাই বুঝতে পারতেছো। যদি কোনো একটা ওয়ার্ড থাকে এদের মধ্যে থেকে, তোমাদের কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। দেখো আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। সবাই আবার ফোকাস করো, কোথায় ফোকাস করবা, রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের প্রিয় একটা বিষয়, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে অ্যাডমিশনে অবশ্যই একটা প্রশ্ন থাকে। দেখো অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এই কারণে তোমাদের কিছু টপিকস আছে গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেমন কি প্রেপোজিশন প্লাস হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। আর ফার্স্ট পেপারে কি আছে ভোকাবুলারি, এই বিষয়গুলো যদি তুমি একটু গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই ক্ষেত্রেই কাজে লাগবে, দুই ক্ষেত্রেই কাজে লাগবে। দেখো আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো তারপরে আমরা কোথায় ছিলাম, সবাই একটু আমাকে বলো তো কোথায় ছিলাম, একটু আমি তোমাদের আবার পড়াচ্ছি। দেখো একটু মনোযোগ দাও। দেখো উই ক্যান নট চেঞ্জ আওয়ার সোসাইটি ওভারনাইট, আমরা রাতারাতি কি করতে পারি না, আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি না। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে দেয়ার আর মেনি প্রবলেমস বাট থিংস আর নাও কি হবে চেঞ্জিং হবে, কি হবে ভার্বটা কি করতে হবে এখানে আইএনজি যুক্ত করে দিতে হবে। অনেক সমস্যা কি আমাদের সমাজে জর্জরিত, কিন্তু অনেকগুলো সমস্যা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। যেহেতু তোমরা এখানে কি পাইছো একটা নাও পাইছো, সে কারণে কি করবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবা, আর চেঞ্জিং হয়ে যাবে, চেঞ্জড অন্য কোনো কিছুই হবে না। তারপরটা দেখো তো, উই নোটিস আ গ্রেট চেঞ্জ ইন আওয়ার ইকোনমি, আমরা কি করতেছি অবলোকন করতেছি। উই নোটিস মানে কি অবলোকন করা অথবা কি লক্ষ্য করা অথবা দেখা, আমরা দেখতেছি বা লক্ষ্য করতেছি অথবা অবলোকন করতেছি। কি অবলোকন করতেছি দেখো তো, নোটিস আ গ্রেট চেঞ্জ ইন আওয়ার ইকোনমি, আমরা আমাদের সমাজের একটা বড় পরিবর্তন কি করতেছি অবলোকন করতেছি বা লক্ষ্য করতেছি। হ্যাঁ সবাই একটু খেয়াল করো, আমি একটু পানি খেয়ে নিলাম, তোমরা একটু খেয়াল করো। দেখো ইট ড্যাশ কি হবে সবাই বলো তো, অ্যান্সারটা কি হবে, অনেকে অ্যান্সার করে ফেলছো। এটা কি হবে ইট গেট বেটার ডে বাই ডে। এই যে দেখো এখানে কি আছে একটা মার্কার আছে, কি আছে ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে ইত্যাদি থাকলে কি হয়, একটু আগেই পড়ালাম, মাত্র এখনই পড়ায় আসলাম কি ক্যান ডিজিআরএস, এই মার্কার যদি থাকে তখন কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ ভেরি গুড মালিহা, তোমার অ্যান্সারটা কারেক্ট, বাকিরা কিন্তু ভুল করছো। শুধু গেটিং হবে না, কি হবে ইজ গেটিং। নাজু আহমেদ ইজ গেটিং, মুন্নি ইজ গেটিং,
শুধু গেটস বা গেটিং হবে না মৌ, তোমার অ্যান্সারটা ভুল। কি হবে? ইজ গেটিং। কি হবে? ইজ গেটিং। ইজ গেটিং কি হবে ভাইয়া বলো? ইজ গেটিং। দেখো এখানে কিন্তু ইজ গেটিং হয়ে যাবে। কেন ইজ গেটিং হলো? দেখো আমাদের একটা কি আছে, মার্কার আছে। কি মার্কার? ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে। বললামই তো তোমাদের মাত্র, ক্যান ডিজি আর এস, এর মধ্যে থেকে কোনো একটা মার্কার যদি সেন্টেন্সের মধ্যে থাকে কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি না। কেন আইএনজি না? তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারটা, প্রথমে থাকে কি একটা সাবজেক্ট, তাহলে তারপর কি থাকবে? একটা বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, বি ভার্ব থাকবে। ঠিক আছে, এম ইজ আর ডট ডট ওয়াজ ওয়্যার, তোমরা একটু মনে রাখবা। তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। শুধুমাত্র আইএনজি কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, মাথায় ভালোভাবে গেঁথে নাও ভাইয়া। যারা ভুল করছো তারা কিন্তু এই কারণে ভুল করছো যে ভাইয়া তো পড়াইলো আইএনজি হবে। শুধুমাত্র আইএনজি কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। এখানে কেন শুধু আইএনজি বসালাম? কারণ তার পূর্বে কিন্তু একটা আর ছিল, সবাই একটু খেয়াল করো। তার পূর্বে কি ছিল? একটা আর ছিল, সেই কারণে আমরা শুধু আইএনজি বসাইলাম, এবং শুধু আইএনজি বসানোর কারণে এটা কারেক্ট। কিন্তু এখানে তো আর অক্সিলারি ভার্ব এম ইজ আর কিছু দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই। সেই কারণে তোমাদের কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব বসিয়ে তার পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সেই কারণে আমাদের অ্যান্সারটা কি হবে? ইট ইজ গেটিং। এটা হচ্ছে কি হচ্ছে দেখো তো, বেটার। বেটার মানে কি? ভালো। দেখো ইট ইজ গেটিং বেটার, এটা ভালো হচ্ছে কি? ডে বাই ডে, দিনের পর দিন এটি কি করতেছে? ভালো হচ্ছে। কি ভালো হচ্ছে? আমাদের ইকোনমি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু বলো তো। কারেন্টলি সাধারণত তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। দেখো কারেন্টলি, রিসেন্টলি, তারপর হচ্ছে তোমার লেটলি। আমি পরে দেখাবো, এখন দেখো আমি যতটুকু পড়াচ্ছি এতটুকু একটু খেয়াল করো। হ্যাঁ মেহরুনিসা, তোমার এই বিষয়টা আমি দেখলাম। কারেন্টলি সাধারণত থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারেন্টলি অথবা রিসেন্টলি অথবা লেটলি। লেট শব্দের অর্থ কিন্তু দেরি করা। দেখো লেট, এলএটি, লেট মানে কি? দেরি করা। কিন্তু যদি লেটলি শব্দ দাও তাহলে হবে সাম্প্রতি বা সম্প্রতি, যেটা তোমরা বলো, অথবা রিসেন্টলি, আর ই সিইএনটি এল, রিসেন্টলি। দেখো এই দুইটার অর্থ কিন্তু সেম, রিসেন্টলি এবং লেটলি। এটা থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পিপি, প্রেজেন্ট পারফেক্ট। একটু মাথায় রাখবো, আমি পরবর্তীতে দেখাই। এখন যে রুলসগুলো সামনে আসে সেগুলো একটু দেখাচ্ছি। দেখো যে রুলসগুলো সামনে আসে সেইগুলো একটু দেখাচ্ছি। দেখো ইট ইজ গেটিং বেটার ডে বাই ডে, দিনের পর দিন কি হচ্ছে? এটি ভালো হচ্ছে। বাট কিন্তু ইট ইজ টু বি কি? নোট কি হবে? কি ধরনের চেঞ্জ করতে হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো। ইট ইজ টু বি কি করতে হবে? সবাই একটু অ্যান্সার করো, নাকি আমি বলে দেবো? আচ্ছা আমি প্রথমে পড়াই, তারপরে তোমরা অ্যান্সার করো। দেখো বাট ইট ইজ টু বি নোটেড। দেখো টু বি, একজন অ্যান্সার করছিল কি? টু বি এর পরে কি হয়? টু বি এর পর ভার্বের 3 নম্বর ফর্ম হয়। এই যে ওই সময় অ্যান্সার করছিল, আমি এখন পড়াবো বিদায়, ওই সময় বলি নাই বিষয়টা। দেখো একটু খেয়াল করো। ইট ইজ টু বি নোটেড, ইজ টু, এম টু, আর টু, এর বাংলা কি? করতে হয় বা হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এগুলোর সবগুলোর বাংলা অর্থ কি? করতে হয় বা হবে। দেখো এর অর্থ কি দাঁড়াচ্ছে? বাট কিন্তু ইজ, ইট ইজ টু বি নোটেড, এটাকে কি করতে হবে? লক্ষ্য করতে হবে। হ্যাঁ নোটেড, ভেরি গুড, অনেক অ্যান্সার করছো, ভেরি গুড, তোমরা আমার চেয়েও ভালো পারতেছো। নোটেড, ভেরি গুড। হ্যাঁ ট্রয়া নোটেড, তারপরে উপরে মুন্নি, তারপরে ইমন, তারপরে কি নাবিলা নূর, তারপরে বৃষ্টি নোটেড, তারপরে কি অথৈ রাশি, তারপরে কি ফারহান নোটেড, ভেরি গুড, ভেরি গুড। মিম নোটেড, নাজু আহমেদ রুটেড, এস এ আখি নোটেড, ভেরি গুড। সবার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। এখন সবার নামগুলো তোমাদের পড়লে ভালো লাগে, ঠিক আছে বুঝলাম, কিন্তু হচ্ছে খুব বেশি পড়তে গেলে তোমাদের পড়ানোটা কম হবে। এই কারণে অনেকের নামগুলো আমি স্কিপ করি, এই জন্য মন খারাপ করো না। তোমরা যারা পারো তাদের জন্য আমার কি লাল সালাম। দেখো বাট ইট ইজ টু বি নোটেড, এটাকে লক্ষ্য করতে হবে হেয়ার দ্যাট, এটাকে এখানে লক্ষ্য করতে হবে যে কারাপশন মানে কি? দুর্নীতি, বি দ্য মেইন অবস্ট্রাগল টু ড্যাশ, ড্যাশের মধ্যে আছে কি? প্রগ্রেস। তাহলে এটা কি হবে? করাপশন কি হবে? বিটা কি ধরনের চেঞ্জ করতে হবে? সবাই একটু বলো। অথৈ রাশি অলরেডি অ্যান্সার করে বলছে কি হবে? ইজ, ভেরি গুড। এটা কি হবে? ইজ হবে। ভালো করে থাকো, আমাদের সাথে ক্লাসগুলো করো। আশা করি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আর তোমরা ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার দায়িত্ব হচ্ছে তোমাদের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে যাবা সেই পথগুলো দেখা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, কারণ আমরাও তোমাদের মতো এক সময় ছাত্র ছিলাম, পড়াশোনা করলাম, এখন আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই কারণে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মনে প্রাণে ধারণ করো, স্বপ্নের একজন ঢাবিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তারা শুধু আমাদের ক্লাসগুলো দেখো। আমাদের প্রেসেও ভালো ভালো ক্লাস হবে, পরবর্তীতে তোমরা দেখবা। তোমরা থাকো আমাদের সাথে, আশা করি ভালো কিছুই পাবা। দেখো করাপশন ইজ দ্য মেইন, ভেরি গুড, ভেরি গুড, সবাই অ্যান্সার করছো। ফারহান, তারপরে আরবি একটা নাম লিখছো। আচ্ছা আমি তোমার নামটা পড়তে পারতেছি না, সরি ফর দ্যাট। তারপরে কি সুলতানা ইসলাম, ইজ, ইজ, ভেরি গুড। এটা কি হবে? ইজ হবে। কেন হবে? করাপশন কি? দুর্নীতি। দুর্নীতিটা কেমন? একটা সিঙ্গুলার বিষয়, সেই কারণে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার হবে। করাপশন ইজ দ্য মেইন অবস্ট্রাগল, অবস্ট্রাগল মানে কি? বাধা। তাহলে করাপশন কিসের পথে বাধা? টু
প্রগ্রেস, ভেরি গুড। অনেকে অ্যান্সার করে ফেলছো। ই নাম্বারটা কি হবে? প্রগ্রেস। হ্যাঁ, জান্নাতি, ফিহা জান্নাতি, তারপরে কি খুশি, তারপরে কে মিম, তারপরে টয়া, হ্যাঁ প্রগ্রেস, ভেরি গুড। তারপরে অথৈ রাশি প্রগ্রেস, তারপরে কে তালিয়া প্রগ্রেস, ভেরি গুড। তোমরা আমার আগেও পারতেছো। দেখো তাহলে প্রগ্রেস কি হবে? প্রগ্রেস প্রগ্রেসই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। কারণ কি টু এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। তোমাদের অলরেডি আমি এই বিষয়টা পড়াচ্ছি, বুঝাচ্ছি কি হবে? টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। এই প্রগ্রেসিং হবে না, আইএনজি হবে না, প্রগ্রেস হবে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এই যে ভেরি গুড। একজন অ্যান্সার করছে কি মৌ। টু এর পর ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। এই কারণে তোমাদের কি লিখতে হবে অ্যান্সার? দেখো, করাপশন ইজ দ্য মেইন অবস্টাকল। দুর্নীতি হচ্ছে কি প্রধান বাধা। অবস্টাকল মানে কি বাধা বা প্রতিবন্ধকতা। অবস্টাকলের বাংলা অর্থটা কি? দেখো অর্থগুলো জেনে যাও, যারা না জানো আর যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো অবস্টাকল মানে কি বাধা অথবা প্রতিবন্ধকতা। তাহলে কি করাপশন ইজ দ্য মেইন অবস্টাকল। দুর্নীতি হচ্ছে কি প্রধান বা অন্যতম কি বাধা বা প্রতিবন্ধকতা। কিসের ক্ষেত্রে? টু প্রগ্রেস, উন্নতিতে। টু মানে কি তে, প্রতিদিকে। তাহলে এখানে কি অর্থ দাঁড়াচ্ছে? উন্নতিতে প্রধান বাধা কি? দুর্নীতি। আশা করি সবাই বুঝতে পারতেছো। তারপর দেখো ডেসপাইট দিস মানে কি ইনস্পাইট অফ। আরেকটা শব্দ আছে কি ডেসপাইট, যার বাংলা অর্থ কি সত্ত্বেও। সত্ত্বেও মানে না, বলে না মানুষ যে এটা করার সত্ত্বেও সে কি করলো? ফেল করলো। অনেক সৎ থাকার সত্ত্বেও কি সে চুরি করে দিল। মানে হঠাৎ করে কিন্তু এই বিষয়গুলো চেঞ্জ হয়। দেখো ডেসপাইট দিস বা ইনস্পাইট দিস, এগুলো সত্ত্বেও দ্য গভর্নমেন্ট, বাংলা অর্থ কি সরকার। দেখো আমি অলরেডি তোমাদেরকে পড়াইছিলাম, যারা আমার ক্লাসগুলো করছো প্রিভিয়াস ক্লাস, সেখানে তোমাদের কালেকটিভ নাউন বলতে একটা বিষয় পড়াইছিলাম, যেগুলো মনে রাখার জন্য একটা শর্ট টেকনিকও দিছিলাম। মনে আছে তো অনেকের? যারা আমার রেগুলার ক্লাস করো তাদের আশা করি মনে আছে। এখানে কি গভর্নমেন্ট কোন ধরনের নাউন? গভর্নমেন্ট হচ্ছে কালেকটিভ নাউন। সেই কারণে ভার্বটা কেমন হবে? সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, তাহলে অনেকে অ্যান্সার করতে ট্রাইং তো হবে না আনসার। ট্রয়া, তোমার অ্যান্সারটা রং। দেখো শুড ট্রাই, তারপরে কি শুড ট্রাই, অনেকে ট্রাইং লিখতেছো, ইজ ট্রাইং। আচ্ছা পুরো লাইনটা একবার পড়ি দেখি, কি ইজ ট্রাইং হতে পারে নাকি শুড ট্রাই হবে, কি হবে একটু আমরা পড়ে নিই। হ্যাঁ, তোমরা একটু পুরোটা দেখো। ডেসপাইট দিস, এইগুলো সত্ত্বেও দ্য গভর্নমেন্ট, সরকার। কারণ দেখো যে দুর্নীতি হচ্ছে বা অনেক অনেক সমস্যা হচ্ছে, এগুলো সত্ত্বেও কি করতেছে? দেখো দ্য গভর্নমেন্ট, সরকার, ড্যাশ, ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা কি? ট্রাই হার্ড টু রান দ্য ওয়েলস অফ দ্য ডেভেলপমেন্ট। দেখো ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, আর অফ অর্থ কি এর, উন্নয়ন যুগ এর কি হলো? উন্নয়নের। আর ওয়েলস মানে কি চাকা। বুঝতে পারছো? এখানে চাকার উন্নয়ন এমন হবে না, হবে কি উন্নয়নের চাকা। তাহলে তোমরা কি বিষয়টা মাথায় রাখবা? অফ যুক্ত সেন্টেন্স পিছন থেকে অর্থ তুলতে হয়, অর্থাৎ পরের ওয়ার্ড থেকে অর্থ তুলবা। ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, আর অফের বাংলা অর্থ কি এর, উন্নয়ন যুগ এর কি হলো? উন্নয়নের। আবারও বলো, উন্নয়ন যুগ এর কি হলো? উন্নয়নের। আর ওয়েলস মানে কি চাকা, ওয়েলস অফ ডেভেলপমেন্ট, যার বাংলা অর্থ কি হবে? উন্নয়নের চাকা। তাহলে দেখো সরকার কিন্তু এত কিছু সত্ত্বেও চেষ্টা করতেছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই কারণে তোমরা এটা কি করবা? কন্টিনিউয়াস ভার্ব ব্যবহার করবা। যদিও এই সেন্টেন্সের মধ্যে সরাসরি কোনো কন্টিনিউয়াস মার্কার নাই, অর্থাৎ এই যে তোমাদের একটু আগে পড়ালাম ক্যান, ডিজি, আরএস, এমন কোনো মার্কার কিন্তু নাই। দেখো এখানে কোনো মার্কার নাই, তবুও তোমরা কি করবা? এই ভার্বটা ব্যবহার করবা কি ইজ ট্রাইং। সরকার কি করতেছে? চেষ্টা করতেছে। কি লিখবা? দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং। দেখো দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার কি করতেছে? চেষ্টা করতেছে হার্ড, কঠোরভাবে, টু রান, চালু রাখতে, দ্য ওয়েলস অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের চাকাটাকে চালু রাখতে বা বর্তমান রাখতে কি করতেছে? গভর্নমেন্ট চেষ্টা করতেছে। আচ্ছা শুটটা এখানে হবে না। শুট যদি এমন হইতো যে কোনো একটা শেষে গিয়ে আমরা বললাম কি সুতরাং এটা উচিত বা এটা করা উচিত, তখন তোমরা শুট ব্যবহার করতে পারতা। আর যেহেতু সরকার এটা একটা চলমান একটা প্রসেস বুঝাইছে, সেই কারণে তোমরা কি করবা? ইজ ট্রাইংটা ব্যবহার করবা। আচ্ছা অনেকে হয়তো গভর্নমেন্ট দেখে শুড ব্যবহার করছো, আসলে গভর্নমেন্ট দেখলেই শুড ব্যবহার করা যাবে না, একটু বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, আর কত সময় হবে ক্লাস? হ্যাঁ আর একটু সময় হবে, তোমরা থাকো, শেষ করে দিব। সবাই একটু ক্লাসে থাকো। দেখো দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, হ্যাঁ আমরা এটা পরে শেষ করব, তোমরা অনেকে ঘুমাবা বা অনেকে পড়াশোনা করবা। দেখো দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, প্রথম কি দৃশ্যমান উন্নয়ন, নোটিস ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর। দেখো দেখো এই বিষয়টা দেখো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ক্লিয়ার? হ্যাঁ ভেরি গুড, আশা করি অনেকে ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা অ্যান্সারটা কি হবে? দেখো তো, দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, প্রথম দৃশ্যমান যে উন্নয়ন, ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, বাংলা অর্থটা কি হবে? প্রথম দৃশ্যমান উন্নয়ন। আবার বলো, দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, প্রথম দৃশ্যমান উন্নয়ন। তাহলে আমাদের ভার্বটা কি হবে বলো তো? নোটিস, এটা কি ধরনের চেঞ্জ করবো সবাই একটু বলো, খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বের এক ধরনের গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে কি নোটিস। কি হবে? এই তোমরা অ্যান্সার করো না কেন? অ্যান্সার করো। ইজ নোটিসড, মালিহা
তাসনিম ইজ নোটিসড, তারপরে কি কবির ইজ নোটিস, আর অনেকে লিখছো কি মৌ লিখছো শুধু নোটিস, আর শুট নোটিস। আচ্ছা এটা এইভাবে হবে না, দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ এই এই সাবজেক্টটা কে আসলে, দেখো তো দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু কোনো ব্যক্তি না, এখানে কি সাবজেক্ট কোনো ব্যক্তি, নট এট অল, ব্যক্তি কিন্তু এখানে না, এখানে সাবজেক্টটা কি একটা বস্তু, এখানে কি দেখো দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, প্রথম দৃশ্যমান উন্নয়ন, এখানে কিন্তু আমি তুমি ভাগ তারা কোনো ব্যক্তি নাই, সেই কারণে তোমাদের কি করতে হবে, প্যাসিভ সেন্সে করতে হবে। যারা ইজ নোটিসড লিখছো, নাজু আহমেদ ট্রয়া যারা লিখছো সবার অ্যান্সারটা কারেক্ট, মাওয়া খুব সুন্দর অ্যান্সার করছো, কি হবে ইজ নোটিসড। দেখো দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, প্রথম দৃশ্যমান উন্নয়ন, ইজ নোটিসড কি করা হয়েছে, লক্ষ্য করা হয়েছে, ইডি যুক্ত করে দিবা, যেহেতু এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না। এখানে যদি থাকতো আমি, তাহলে কি আমি লক্ষ্য করেছিলাম, আই নোটিসড, আমি লক্ষ্য করি আই নোটিস, বুঝতে পারছো, তারা লক্ষ্য করে দে নোটিস, অথবা তারা লক্ষ্য করেছিল দে নোটিসড, ইডি যুক্ত করতাম। আর যেহেতু এখানে কি আছে, সাবজেক্ট এমন একটা বিষয় আছে যে নিজে নিজে কাজ করতে পারে না, দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট, সেই কারণে তোমাদের কি করতে হবে, ভার্বটা প্যাসিভ সেন্সে করতে হবে। কোন সেন্স, প্যাসিভ সেন্স, এই কারণে এটা কি হয়ে যাবে, দ্য ফার্স্ট ভিজিবল ডেভেলপমেন্ট ইজ নোটিসড, প্রথম দৃশ্যমান উন্নয়নটাকে কি করা হয়, লক্ষ্য করা হয় বা দেখা যায়, এই বিষয়টা এইভাবে বলবা। ইন দা কোথায়, এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, দেখো শব্দের শেষে যদি কোনো ক্ষেত্রে এল থাকে তাকে কি বলবা, অ্যাডজেক্টিভ বলবা, কি বলবা, এল থাকলে কি হয় অ্যাডজেক্টিভ, এগ্রিকালচারাল, বুঝতে পারছো, প্রথম যে কৃষির সেক্টর বা কৃষি দিক, সেই দিকে প্রথম উন্নয়নটা লক্ষ্য করা যায়। তারপর দেখো এডুকেশন সিস্টেম ইজ অলসো ইন আ চেঞ্জ, শিক্ষার যে পদ্ধতিটা সেটারও পরিবর্তন হচ্ছে, বাট কিন্তু স্টিল দেয়ার আর প্রবলেমস, কিন্তু বর্তমানে কি আছে, এখানে সমস্যা আছে। দ্য কোর্সেস ড্যাশ সিলেক্ট ফর ডিফারেন্ট ক্লাসেস নিড টু বি মেড অ্যাডজাস্টেবল টু দ্য স্টুডেন্টস, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, সবাই একটু খেয়াল করতো। তোমাদের দেখো আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি বুঝায় বুঝায় পড়ানোর জন্য, অনেকে কিন্তু অ্যান্সারগুলো ভুল দিচ্ছ, তারপর আমি চেষ্টা করতেছি সুন্দর করে করানোর জন্য, আর তোমরা অ্যান্সার করো, ভুল হোক ঠিক হোক তোমরা অ্যান্সার করো, কেন করবা, কারণ তোমার ভিতরে কি আছে সেটা দেখানো দরকার, তাহলে আমি বুঝতে পারবো অনেকে বুঝতেছো কিংবা বুঝতেছো না, আর না বুঝতেই কিন্তু আমি বারবার বুঝাবো। দেখো তারপর দেখো তো কি হবে আমাদের অ্যান্সারটা, দ্য কোর্সেস, এটা কি হবে, এইচ নাম্বার অ্যান্সারটা সবাই একটু দ্রুত করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো দ্য কোর্সেস সিলেক্টেড, দেখো এখানে কি হবে, ইডি যুক্ত করে দিবা, দ্য কোর্সেস সিলেক্টেড, এখানে কেন ইডি যুক্ত করলাম সবাই একটু খেয়াল করো, এখানে সিলেক্টস হবে না, এখানে দেখো এই যে কি, এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু প্লুরাল, কোর্সেস ই এস যুক্ত আছে, সেই কারণে যারা এস যুক্ত করছো সেখানে কিন্তু এস যুক্ত হবে না, এখানে আর সিলেক্টেডও হবে না বা ইজ সিলেক্টেডও হবে না। এখানে আবার অনেকে কি দেখছো যে এটা সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না, সেই কারণে প্যাসিভ করে দিলাম, এটা আসলে এইভাবে হবে না। এখানে কেন হবে না একটু পরে দেখো, একটু খেয়াল করো, সেন্টেন্স পুরোটা পড়ো, তোমরা কিন্তু এই ভুলটা করবে না, অল্প পড়ে বা অর্ধেক পড়ে কিন্তু অ্যান্সার করবে না, পুরো সেন্টেন্সটা পড়বা তারপরে অ্যান্সার করবা। এই যে এই সেন্টেন্সটা যদি পুরোটা না পড়ে অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে কি এটা সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, দ্য কোর্সেস, এই কারণে আর দিয়ে তারপর বারবার 3 নম্বর ফর্ম বা ইজ দিয়ে করতেছো, এটা ভুল হবে। কেন ভুল হবে দেখো, এখানে অ্যান্সারটা কি হবে, দ্য কোর্সেস সিলেক্টেড, কোর্সগুলো কি করা হয়, নির্বাচন করা হয়, ফর ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন ক্লাসের জন্য, নিড টু, এই যে দেখো অ্যাকচুয়াল ভার্ব বা প্রকৃত ভার্ব হচ্ছে এই যে নিড, একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে কিছু বলেছিলাম এবং পরবর্তীতে তোমরা পেড বেসে আমাদের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, গ্রামাটিক্যাল টপিকস। দেখো নিড কি, এখানে ফাইনাইট ভার্ব বা এখানে মেইন ভার্ব, এই ফাইনাইট ভার্ব কিন্তু নিড আছে, এখানে যদি আবার ইজ সিলেক্টেড দাও বা আর সিলেক্টেড দাও তাহলে কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। একটা সিম্পল সেন্টেন্সে অলওয়েজ কয়টা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, অথবা একটা মেইন ভার্ব থাকে, অথবা একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব থাকে। এই বিষয়টা মাথায় রাখবা। দ্য কোর্সেস সিলেক্টেড ফর ডিফারেন্ট ক্লাসেস নিড টু বি মেড অ্যাডজাস্টেবল টু দ্য স্টুডেন্ট, এই যে এখানে দেখো এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কি ভার্ব, মেইন ভার্ব, এই কারণে কিন্তু এখানে আর সিলেক্টেড ইজ সিলেক্টেড ইত্যাদি হবে না, এই কারণে এই ভার্বটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। যদি একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা তিনটা একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। সিম্পল সেন্টেন্সে মাথায় রাখবা, সিম্পল সেন্টেন্স মানে কি, সরল বাক্য, আর সরল বাক্য মানে কি, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এই কারণে অ্যান্সারটা কি হবে, দ্য কোর্সেস সিলেক্টেড ফর ডিফারেন্ট ক্লাসেস, মানে কোর্স মানে হচ্ছে কি, কোর্স তো তোমরা জানো, কোর্সেস নির্বাচন করা হয় বিভিন্ন ক্লাসের জন্য, নিড টু বি মেড, তৈরি করা দরকার কি, অ্যাডজাস্টেবল, অর্থাৎ কি যথোপযুক্ত বা মানানসই, টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাথে মানানসই যথোপযুক্ত কি করা দরকার, কোর্সগুলো বিভিন্ন ক্লাসের জন্য সিলেক্ট করা দরকার। তারপরে দেখো ইট ইজ ভেরি হোপফুল দ্যাট, এটা খুবই কি আশাদায়ক যে বাংলাদেশ ড্যাশ অ্যাডভান্স মাচ ইন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রিসেন্টলি, দেখো এই শব্দটার মধ্যে কি আছে, একটা রিসেন্টলি,
কি আছে ভাইয়া? রিসেন্টলি। আচ্ছা, এটা কি হবে? রিসেন্টলি। দেখো রিসেন্টলি এটা একটা কি ধরনের ভার্ব? রিসেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, দেখো একটু সবাই একটু মনোযোগ দাও, এখন একটা খুবই গভীর এবং একটা সিক্রেট একটা বিষয় পড়ায়, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো এখানে আমরা ক্যান ডিজি আর এস এর সূত্রটা দেখলাম। দেখো ডে বাই ডে, তারপর কি কন্টিনিউয়াসলি, দুইটা বিষয় কিন্তু তোমার, সরি, ডে বাই ডে এবং নাও দুইটা বিষয় কিন্তু কাজে লেগেছে। এখন তোমাদের রিসেন্টলির ক্ষেত্রে একটা শর্ট টেকনিক দেখাই, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো সবাই একটু মনোযোগ দাও। দেখো আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, অলরেডি অনেক অ্যান্সার করতেছে হ্যাজ অ্যাডভান্সড। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আজরাইল থাকে, কি থাকে বলো? সবাই একটু খেয়াল করো, কি থাকবে? সবাই একটু খেয়াল করো, কি থাকবে? একটা আজরাইল। দেখো AZZREL, মনে করো এটা কি? আজরাইল। সবাই একটু খেয়াল করো এবং সহজে মনে রাখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখার একটা টেকনিক। টেকনিকটা কি? আজরাইল। টেকনিকটা কি? সবাই একটু খেয়াল করো। টেকনিকটা কি হবে বলো ভাইয়া? টেকনিকটা হবে আজরাইল, AZZREL। দেখো এ দ্বারা হচ্ছে, আমি একটু ছোট করে নিই ফ্রন্টটা। দেখো এ দ্বারা কি হবে? এ দ্বারা আমরা মনে রাখতে পারি অলরেডি। দেখো যদি কোন সেন্টেন্সের মধ্যে অলরেডি থাকে, চোখ বন্ধ করে কোন টেন্স হবে? দেখো এই আজরাইল সমান সমান হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা একটু লিখে নাও, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, পারফেক্ট টেন্স, TNSE। দেখো সবাই একটু মাথায় রাখবা, খাতায় রাখবা। খাতায় রাখার দরকার নেই, মাথায় রাখো। মাথায় রাখাটা হচ্ছে মেন দরকার। দেখো আজরাইল যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এ দ্বারা আমরা মনে রাখতে পারি কি? অলরেডি। যে দ্বারা আমরা কি মনে রাখতে পারি? দেখো যে দ্বারা হচ্ছে জাস্ট। আর দ্বিতীয় যে যা আছে, এই যে দ্বারা আমরা মনে রাখতে পারি জাস্ট নাও। দেখো প্রথম যে দ্বারা হচ্ছে জাস্ট, আর দ্বিতীয় যে দ্বারা আমরা মনে রাখবো কি? জাস্ট নাও। আর দ্বারা আমরা কি মনে রাখবো? আর দ্বারা হচ্ছে এই যে তোমরা এই রাইট ফর্ম বার করতে গিয়ে পাইছো ওয়ার্ডটা, সেটা কি? রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি। তারপর আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা কি? ই দ্বারা হচ্ছে ইভার। আর এল দ্বারা কি হবে? লেটলি, LATELE। লেট মানে কি ভাইয়া? দেরি করা। লেট মানে কি? দেরি করা। কিন্তু যখন লেটলি লিখবা, তখন কিন্তু আর দেরি করা ভাবে এমন হবে না। এই লেটলি এর বাংলা অর্থ কি? সাম্প্রতি। লেটলির বাংলা অর্থ যা, তারপর তোমার হচ্ছে রিসেন্টলির বাংলা অর্থ তা। দেখো আমি একটু করে দিচ্ছি, দেখো সবাই একটু খেয়াল করো। লেটলির বাংলা অর্থ যা, রিসেন্টলির বাংলা অর্থ তা। রিসেন্টলি হচ্ছে লেটলির সিনোনিম। তোমাদের দেখো পরীক্ষার মধ্যে সিনোনিম অ্যান্টোনিম থাকে, তখন তোমরা লেটলি সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারো? রিসেন্টলি ব্যবহার করতে পারো। দেখো সবারটা ক্লিয়ার কি না? সবাই ক্লিয়ার কি না? দেখো আজরাইল, আজরাইলটা ক্লিয়ার হলেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাথায় রাখতে পারবা। এর দ্বারা হচ্ছে অলরেডি, যে দ্বারা হচ্ছে জাস্ট, এরপর দ্বিতীয় যে দ্বারা হচ্ছে কি? জাস্ট নাও। আর দ্বারা হচ্ছে রিসেন্টলি, ই দ্বারা হচ্ছে ইভার, এল দ্বারা হচ্ছে লেটলি। আশা করি সবার ক্লিয়ার। বলো ক্লিয়ার কি না? একজন বলো ক্লিয়ার কিনা, তারপরে মুছে ফেলি, আমাদের রাইট ফর্ম অফ ভার্বে চলে যাই, শেষ করে দিব ক্লাসটা কিছুক্ষণের ভিতরে। তোমরা সবাই বলো ক্লিয়ার কি না? ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। ভেরি গুড। ফারুক, মোহাম্মদ ফারুক ভাইয়া ক্লিয়ার। এই তোমরা আজরাইলের গল্পটা কিন্তু মাথায় রাখবা। আমি তোমাদের পরবর্তীতে জিজ্ঞেস করবো যে আজরাইল কোন টেন্সে হয়। আজরাইল হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটু মাথায় রাখবা, আজরাইল হচ্ছে পারফেক্ট। এটাই ভাবেও মাথায় রাখতে পারো, আজরাইল কেমন? পারফেক্ট। তারপর আমরা কোথায় ছিলাম? সবাই একটু বলো। ইট ইজ ভেরি হোপফুল দ্যাট, এটা খুবই কি আশাদায়ক যে বাংলাদেশ কি। এটা কি হবে আনসার? সবাই আনসার করো, একজনও বাদ থাকবে না। আমি মাত্র রুলসটা পড়ালাম, এই কারণে তোমাদের কারো বাদ থাকা যাবে না। যে বাদ থাকবা তার কিন্তু জরিমানা, আমাকে 10 টাকা জরিমানা দিবা। দেখো এটা কি হবে আনসার? সবাই একটু বলো, সবাই একটু বলো। হ্যাঁ, অথৈ রাশি, হেড অ্যাডভান্স। আজরাইল সমান পারফেক্ট। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাদের আমার শেখানো টেকনিকটা কাজে লাগতেছে। ভেরি গুড। একটু মাথায় রাখো ভাইয়া, অনেক কাজে লাগবে। এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইভাবে একটা মার্কার দিয়ে প্রশ্ন থাকে, সেই কারণে এই বিষয়গুলো এখন ভালোভাবে শিখে নাও, পরবর্তীতেও কাজে লাগবে। আমরা যখন আমাদের পেড বেসে আরো বিভিন্ন টেকনিক খুঁটিনাটি তোমাদের ভালোভাবে বুঝাবো। গ্রামাটিক্যাল টপিকস তো এখন বোঝানোর খুব বেশি সময় পাচ্ছি না, যেহেতু তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, সেই কারণে আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আমাদের ক্লাসে বুঝাবো। এখন তোমরা একটু দেখো। ভেরি গুড, সবাই অ্যান্সার করতেছো। কি হবে এটা? হ্যাজ অ্যাডভান্সড। কি হবে? হ্যাজ, এখানে ইডি যুক্ত করে দিবা। দেখো বাংলাদেশ হ্যাজ অ্যাডভান্সড, কি বাংলাদেশ অগ্রগতি লাভ করছে মাছ, অনেক বেশি। কোথায়? ইন ইনফ্রাস্ট্রাকচারাল। ইনফ্রাস্ট্রাকচারালের বাংলা অর্থ কি হবে? কাঠামোগত। কিসে? ডেভেলপমেন্ট। কাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সম্প্রতি কি করছে?
উন্নয়ন লাভ করছে। তাহলে এটা কি রিসেন্টলি বাংলা অর্থ কি সম্প্রতি, এই শব্দটা যেহেতু আছে সেই কারণে আমরা কি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, কারণ আমাদের আজরাইলের আর এর মধ্যে কি ছিল রিসেন্টলি। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো দ্য লং অ্যাওয়াইটেড পদ্মা ব্রিজ, দেখো দীর্ঘ প্রতীক্ষিত, লং অ্যাওয়াইটেড বাংলা অর্থটা কি হবে, তোমাদের কিন্তু এই যে পদ্মা ব্রিজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা তোমাদের একটা প্যারাগ্রাফও থাকতে পারে, এই কারণে একটু ফোকাস দিবা, যেহেতু এটা একটা সাম্প্রতিক এবং খুবই সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই কারণে এটা নিয়ে একটু প্যারাগ্রাফও থাকতে পারে। আমরা পরবর্তীতে তোমাদের সাজেশন দিয়ে দিব, তোমরা আমাদের ক্লাসগুলো করতে থাকো। দেখো দ্য লং অ্যাওয়াইটেড পদ্মা ব্রিজ, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্রিজ কি স্টার্ট ইটস ফাংশনিং এট লাস্ট। এটা কি হবে বলো তো? হ্যাঁ এটা কি হবে, সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা ট্রায়াল লেখো কি স্টার্টেড। আচ্ছা বাকিরা একটু অ্যান্সার করো, আমি দেখতে চাচ্ছি তোমাদের অ্যান্সারটা, তোমাদের অ্যান্সারটা আমি দেখতে চাচ্ছি। আমিও অবশ্যই অ্যান্সারটা তো বলে দেবো, বাট বিফোর সেইং মাই অ্যান্সার আই উড লাইক টু সি ইউর অ্যান্সার। তোমাদের অ্যান্সারটা দেখার পূর্বে আমি কি করতে চাই, আমার অ্যান্সারটা বলার পূর্বে তোমাদের অ্যান্সারটা দেখতে চাই। সবাই একটু অ্যান্সার করো, কি হবে? দ্য লং অ্যাওয়েটেড পদ্মা ব্রিজ ড্যাশ স্টার্ট ইটস ফাংশনিং এট লাস্ট, কি হবে? স্টার্টেড। আচ্ছা তোমরা কি এখানে লাস্ট দেখে কি ফাংশনিং মানে পাস্ট টেন্স করে দিছো? কাল কয়টায় ক্লাস আছে? ক্লাসগুলো এখন হ্যাঁ 8টা 15 এবং 10টায় ক্লাস আছে। আর আমাদের এই পেজে তোমরা একটু আপডেট থাকবা, ক্লাসগুলো দেখতে পারবা। আমি হয়তো কয়েকদিন পরে একটু ক্লাস নেবো, আমার একটু পরীক্ষা আছে, তোমরা তবুও সবগুলো ক্লাস করবা। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। আর ইংলিশটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ অনেকে কি করে সবগুলোতে ভালো করে কিন্তু ইংলিশে 1 মার্ক কম পেয়ে ফেল করে, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিকে না। এই কারণে স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অবশ্যই কিন্তু ইংলিশে ভালো করে টিকতে হবে। আমি নিজেও কিন্তু ইংলিশে একটু ভালো করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিকছি। কোনো একদিন আমারও চান্স পাওয়ার গল্পগুলো তোমাদেরকে বলবো। দেখো এখানে দেখো দ্য লং অ্যাওয়েটেড পদ্মা ব্রিজ, ভেরি গুড কবির ইমন, কি হবে? হ্যাজ স্টার্টেড। দেখো হ্যাজ স্টার্টেড, STARTED। এখন আমি একটু ব্যাখ্যা করি কেন এখানে এই যে এট লাস্ট বা লাস্ট শব্দটা দেখে তোমরা পাস্ট টেন্স দিয়েছিলা, কিন্তু তারপর কেন হবে না। দেখো এটা বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে, দ্য লং অ্যাওয়েটেড পদ্মা ব্রিজ, দীর্ঘ প্রতীক্ষিত কি পদ্মা ব্রিজ হ্যাজ স্টার্টেড, শুরু করেছে ইটস ফাংশনিং, এটার যে কার্যকারিতা বা কাজ, এট লাস্ট অবশেষে কি করছে পদ্মা ব্রিজ তার ফাংশন বা কাজগুলো কি করছে শুরু করছে। এই কারণে কিন্তু হ্যাজ স্টার্টেড ব্যবহার করছি। আর হ্যাজ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করি? যদি এমন কোনো কাজ হয় যেটা কি শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান। দেখো পদ্মা ব্রিজটা কিন্তু করা হয়ে গেছে, কিন্তু তার ফলাফল কিন্তু আমরা এখনো বুক করতেছি। এই পদ্মা ব্রিজের উপর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, বিভিন্নভাবে আমরা কি করতেছি, এটার ফলাফলটা বুক করতেছি। সেই কারণে যেই কাজটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তোমরা যে কোনো একটা বই ধরে বা ইতিমধ্যে তোমরা অনেকে জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই ক্ষেত্রে ব্যবহার করি যে কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল কি বর্তমান। দেখো পদ্মা ব্রিজ করা কিন্তু কি হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফলটা কি করতেছি আমরা এখনো বুক করতেছি। এই কারণে এই লাস্ট শব্দটা থাকা সত্ত্বেও কি হবে না, পাস্ট টেন্সে হবে না। আমাদের অ্যান্সার কি করতে হবে, দ্য পদ্মা ব্রিজ হ্যাজ স্টার্টেড ইটস ফাংশনিং এট লাস্ট। পদ্মা ব্রিজ কি করছে, অবশেষে তার কার্যকারিতা শুরু করছে।